हेलो एवरीवन, आज के आमी आईसीपी सेरिब्राल पारफिউশন প্রেশার সিপিপি মিন আর্টেরিয়াল প্রেশার এই সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্টে আমাদেরকে আইসিপির নর্মাল রেঞ্জটা জেনে নিতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো যে ইনক্রিজড আইসিপি কী বা সেরিব্রাল পারফিউশন প্রেশার কী বা সেটা কীভাবে বের করতে হয় সেই সম্পর্কে জানতে পারবো। সো লেটস স্টার্ট। আমাদেরকে আমি এখানে দেখাই আছে যে इंट्राक्रेनियल प्रेशर नर्माल रेंज कत 5 to 15 mm/Hg। এখানে দেখো লেখা আছে যদি इंट्राक्रेनियल प्रेशर मोर दैन 20 mm/Hg হয় তখন তাকে বলা হয়ে থাকে ইনক্রিজড আইসিপি। এরপরে আমাদেরকে জানতে হবে সেরিব্রাল পারফিউশন প্রেশার কি। সেরিব্রাল পারফিউশন প্রেশার অথবা সিপিপি এটা কিভাবে আমরা বের করি। তো ফার্স্ট আমাদের একটা ফর্মুলা জানতে হবে, তার জন্য আমাদেরকে জানতে হবে কি এমএপির ফুল ফর্ম কি মিন আর্টেরিয়াল প্রেশার। এটা থেকে আইসিপিটা বাদ দিলেই আমরা সেরিব্রাল পারফিউশন প্রেশার যেটা আছে ওটা পেয়ে যাব। তো আমাদেরকে নর্মাল যদি আমি মিন আর্টেরিয়াল প্রেশারটাই না বার করতে পারি তাহলে আমি জানবো কী করে যে মিন আর্টেরিয়াল প্রেশার কত। তো মিন আর্টেরিয়াল প্রেশার ফর্মুলা হচ্ছে সিস্টোলিক প্লাস 2 ইন্টু ডায়াস্টোলিক ডিভাইডেড বাই 3। তো নর্মালি যদি আমাদের সিস্টোলিক বিপি কত হয়ে থাকে 120, 2 ইস টু ডায়াস্টোলিক, নর্মাল ডায়াস্টোলিক কত হয় 80, সেটাকে 3 দিয়ে ডিভাইডেড করলে অ্যাপ্রক্স 93.33 এটা আমাদের মিন আর্টেরিয়াল প্রেশার বেরোতে পারে। এবার ওই মিন আর্টেরিয়াল প্রেশার যেটা হয় নর্মাল আমি যদি 93 ধরি আর আমরা যদি নর্মাল আইসিপি 15 ধরি তো সেখান থেকে 19.3 বাই -15 তো আমার 78। তো 78 থেকে 80 অ্যাপ্রক্স হচ্ছে আমার নর্মাল সেরিব্রাল পারফিউশন প্রেশার। তো এতটুকু বোঝা গেছে। তো এরপরে আমাদেরকে নর্মালি এখানে যদি আমাদের আইসিপি 20 বা 25, আমি 28 ধরছি, 28 যদি আইসিপি হয়ে যায় আর আমার তাহলে এখানে যদি মিন আর্টেরিয়াল প্রেশারটাকেও আমি বাড়াই মোটামুটি 98, এটা যদি 110ও হয় 108ও হয় তাহলে এখান থেকে 80 বাদ দিলে এই অ্যাপ্রক্স 80। তো আমার এখানে সেরিব্রাল পারফিউশন প্রেশারটা মেনটেন হচ্ছে, সেরিব্রাল পারফিউশন প্রেশারটা মেনটেন হচ্ছে। তো তার জন্যই বলা হয় আইসিপি যদি বাড়ে বিপিটাও বাড়া উচিত, তাহলে সেটা একটা কম্পেনসেট করে যায়। সবসময় টার্গেট আইসিপি 20-এর কমে রাখা উচিত। তো এবার সবাই ভাববে যে সিপিপি কি, এতক্ষণ ধরে বলছে সিপিপি মেনটেন করতে হয়, সিপিপি মেনটেন করতে হয়। সিপিপি হচ্ছে সেরিব্রাল পারফিউশন প্রেশার, মানে ব্রেনে ঠিকঠাক অ্যামাউন্টে ব্লাড যাচ্ছে নাকি সেটাকেই বলা হয়ে থাকে সিম্পল সেরিব্রাল পারফিউশন প্রেশার। সেরিব্রাল পারফিউশন প্রেশারটাকে যদি আমি মেনটেন করতে চাই, মানে ব্রেনে ঠিকঠাক করে ব্লাড সাপ্লাই হচ্ছে নাকি ওটাকে যদি মেনটেন করতে আমাকে আইসিপি সবসময় 20-এর নিচে রাখতে হবে, সিপিপি সবসময় 60-এর ওপরে রাখতে হবে, বিপি বাড়াতে হবে। বিপি বাড়লেই মিন আর্টেরিয়াল প্রেশার বাড়বে, তাহলে সেটা আমাদের সিপিপি যেটা টার্গেট ওটা মেনটেন করা হয়ে থাকবে। এখানে ওটাই লেখা আছে যদি আইসিপি বাড়ে মিন আর্টেরিয়াল প্রেশারও বাড়বে, তাহলে আমাদের ব্রেনে ঠিকঠাক করে পারফিউশন হবে। এরপরের কোয়েশ্চেন তো মন্ডকিলের হাইপোথিসিস কি, এটা এক ধরনের থিওরি। এখানে কি বলা হয়ে থাকে যদি আমাদের ব্রেনের টোটাল 100% ধরা হয়ে থাকে তার মধ্যে 78% থাকে নিউরন অ্যান্ড ফাইবার্স সিএসএফ, এটা হচ্ছে সিএসএফ থাকে 12% আর ব্লাড থাকে 10%। এর তাহলে টোটাল কত হলো 100%, টোটাল মিলিয়ে 100% হলো, এই 100%-এর মধ্যে লেখা আছে ইফ ওয়ান কম্পোনেন্ট ইনক্রিজ দেন অ্যানাদার কম্পোনেন্ট অটোমেটিক্যালি ডিক্রিজ। যদি একটা কম্পোনেন্ট বাড়ে তাহলে একটা কম্পোনেন্ট কমে যাবে। জিনিসটার মানে কি, যদি আমাদের সিএসএফটা আমাদের বডিতে বাড়তে শুরু করলো, বডিতে না ব্রেনে বাড়তে শুরু করলো, তখন আমার কি হবে অটোমেটিক্যালি নিউরন ফাইবার্স বা ব্লাড ওটা অটোমেটিক্যালি ডিক্রিজ হয়ে যাবে প্রেশারটা মেনটেন করার জন্য। এটাই হচ্ছে মন্ডকিলের হাইপোথিসিস। তো যদি কারোর এই সম্পর্কে কোনো ডাউট থাকে তো কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।